পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছিল ৯ জন তরুণ হাইকার। সাইবেরিয়ার শীতল বাতাসে গা শিহরিত করা নীরবতা আর বরফের সাদা মৃত্যুর রাজ্যে। কিন্তু সেই যাত্রা আর ফিরে আসেনি জীবনের দুয়ারে। ফিরে এসেছে শুধু কিছু নিথর দেহ, কেউ চোখহীন, কেউ জিহ্বাহীন, কেউ বা হাড় ভাঙা, কিন্তু তাদের মাংসে কোনো ক্ষত নেই। বিশ্ব কখনো ভাবতেও পারেনি একদিন এই অভিযান মানবজাতির সবচেয়ে অমীমাংসিত রহস্য হয়ে উঠবে। ১৯৫৯ সাল, রাশিয়ার উরাল পর্বতমালা। সেখানে মানুষের পদচিহ্নের চেয়েও গভীর একটি শূন্যতা অপেক্ষা করছিল, একটি প্রশ্ন হয়ে, যার উত্তর আজও কেউ দিতে পারেনি। এই হলো ডায়াটলব পাস ইনসিডেন্ট, যেখানে মৃত্যু নয়, কিছু অদৃশ্য শক্তি এসে দাঁড়িয়েছিল মানুষের ঠিক বিপরীতে। এই অভিযান পরিচালনা করেছিলেন ইগোর ডায়াটলব, মাত্র ২৩ বছরের যুবক, তবে সেরা মানের ট্রাকার। তার চোখে ছিল শীত জয় করার দৃঢ় বিশ্বাস। তার পাশে ছিল জিনাইদা কোলমোগোরোভা, হাসিখুশি, উজ্জ্বল এবং দলের প্রাণ। রাস্টেম স্লোবোদিন, সে নীরব তবে অনেক শক্ত। নিকোলাই থ্রিবোব্রিগনাউল, সে ছিল রসিক, গানপ্রিয় এবং সবসময় সে মজা করত। লিউদোমিলা ডুবিনিনা, সে ছিল ডায়েরি লেখক এবং দার্শনিক মেয়ে। এরপরে ছিল কোলেভাতভ, সবসময় চুপচাপ এবং পর্যবেক্ষক, সে সব দিকে পর্যবেক্ষণ করত। ক্রিভোনিশ্চেস্কো, যে আবার আগুন ছাড়া ঘুমাতেন না। স্লোবোদিন, বরফের বিরুদ্ধে সে ছিল ইস্পাত। এবং এক নতুন মুখ, জোলোটোরভ। বলা হয়ে থাকে তিনিই সামরিক গোপনীয়তা নিয়ে এসেছিলেন এই যাত্রায়। ওদের সবারই ছিল স্বপ্ন, বরফ জয় করার স্বপ্ন, কিন্তু বরফেই ওদের গ্রাস করবে তা কেউ জানত না। রওনা দেওয়ার আগের রাতের দেওয়া হাসির ছবিগুলো আজও আছে, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়েছিল মৃত্যুর ছায়া, যাকে কেউ কোনোদিন চিনতেই পারেনি। শুরু হলো ওদের শেষ যাত্রা। প্রথম দিনগুলো দারুণ কাটে। তুষারের ওপর স্কি করে চলছিল ওরা। ছবিতে দেখা যায় মজার মুহূর্ত, তুষারে গড়াগড়ি, গরম স্যুপ আর হাসির গল্প। কিন্তু ডায়েরির এক জায়গায় লিউদোমিলা লিখেছিল, এই জায়গা নীরব নয়, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। দলনেতা ইগোর লিখেছিল, আমরা যেন এখানে একা নই। কেউ গুরুত্ব দেয়নি, আসলে কেউ দেয়ও না যতক্ষণ না দেরি হয়ে যায়। ওরা পৌঁছায় খলাত শিয়াখাল, স্থানীয় লোকেরা যাকে বলে মৃত্যুর পাহাড়। সেদিন রাত ছিল ফেব্রুয়ারির ১ তারিখ। আবহাওয়া ছিল প্রচণ্ড খারাপ, তুষার ঝড়, হাহাকার করা বাতাস। ওরা তাঁবু খাটালো এক ঢালু জায়গায়। কেউ বলে ওটাই ছিল তাদের ভুল। তবে প্রশ্ন হলো, কেন তাঁবু খাটানো হলো এমন জায়গায় যেখানে তারা জানতো যে অনেক ঝুঁকি আছে? ওই রাতেই ওদের ডায়েরি থেমে যায়। শেষ লাইন, ঝড় উঠেছে কিন্তু আমরা প্রস্তুত। তারপর সব লেখা একবারই বন্ধ। কোনো এক ভয়ঙ্কর মুহূর্তে তাঁবুর ভেতরে কিছু ঘটে যায়। যাই হোক, তা এতটাই ভয়াবহ ছিল যে ওরা ছুরি দিয়ে ভেতর থেকে তাঁবু কেটে পালায়। -30°C তাপমাত্রায় অর্ধনগ্ন অবস্থায় বেরিয়ে আসে তারা। কারোর গায়ে মাত্র অন্তর্বাস, কেউ মোজাও পরেনি, কেউ শুধু শার্ট। তবু দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে, কেউ তা জানে না। কেউ চিৎকার করেনি, কেউ সাহায্যও ডাকেনি, যেন তাদের কণ্ঠই ছিল না, তারা যেন ছিল বাকরুদ্ধ। তারপর পাওয়া গেল দেহগুলো। প্রথমে দেখা গেল দুজনকে একটি গাছের নিচে। তারা আগুন জ্বালাতে চেষ্টা করছিল, হাত পুড়ে গিয়েছিল শিকড় ধরতে ধরতে। তৃতীয় চতুর্থ দেহ, তারা দৌড়াতে গিয়ে পড়ে যায়। অবস্থা ছিল বীভৎস আতঙ্ক, কিন্তু বাহিরে কোনো আঘাত নেই। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষ 4 জনের পরিণতি। একটি গহ্বরে, থিবরো মাথা ভাঙ্গা, লিউদোমিলার জিহ্বা হারানো, কারো চোখ নেই, কারো পাঁজর চূর্ণ বিচূর্ণ, কিন্তু কোনো বাহ্যিক ক্ষতি হয়নি। ডাক্তার বলল, এত শক্ত আঘাত আমরা শুধু গাড়ি দুর্ঘটনা বা বিস্ফোরণে দেখি, কিন্তু এখানে কোনো বিস্ফোরণ নেই। সোভিয়েত সরকার মামলা বন্ধ করে দিল, কারণ অজানা প্রাকৃতিক শক্তি। ডায়েরি জব্দ করা হলো, কিছু পৃষ্ঠা চিরতরে হারিয়ে গেল।
স্থানীয় মানসী জনগণ বলল, ওই রাতে আকাশে আগুনের গোলা ভেসে বেড়াচ্ছিল। অনুসন্ধানকারী এক সৈনিক বলেছিল, দেহের পাশে আমরা তেজস্ক্রিয়তা পেয়েছিলাম। একজন অফিসার ফিসফিস করছিল, ওরা কিছু দেখেছিল যা ওদের দেখা হয়তো উচিত ছিল না। আজও পুরো পৃথিবীর মানুষের কাছে অজানা। যদি অ্যাভালেন্স হয় তবে তাও অক্ষত ছিল কেন? আবার যদি ইয়েতি বা বন্যপ্রাণীর হয় তাহলে চিহ্ন নেই কেন? যদি সামরিক রকেট হয় তাহলে স্যাটেলাইট ধরা পড়েনি কেন? যদি ইউএফও হয় তাহলে সরকারের নীরবতা কেন? যদি আবার হয় মানসিক আতঙ্ক, তাহলে সবাই একসঙ্গে ভয় পাবে কেন? এই দুঃসাহসিক আরোহীদের মধ্যে শুধু একজন বেঁচে ছিল, ইউরি ইউদিন। জীবনের শেষে সে বলেছিল, আমি জানি আমার বন্ধুরা মানুষের হাতে মারা যায়নি। বরফ এখনও আছে, তুষার এখনও নীরব, কিন্তু বাতাসে ভেসে আসে এক অদ্ভুত শব্দ, যেন কেউ এখনো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে মরিয়া হয়ে কোনো অদৃশ্য আতঙ্কের হাত থেকে পালাতে। এই গল্পের কোনো শেষ নেই, কারণ কারোর মাঝে কোনো উত্তর নেই, শুধু একটি প্রশ্ন, কি হয়েছিল সেই দিন, কি হয়েছিল সেই রাতে? ডায়াটলোপাস শুধু একটি স্থান নয়, এটি একটি ক্ষত, যেখানে মানুষ হেরেছে অদৃশ্য কিছুর সামনে।